শুরু করেছে। দেখো জবা ফুলকে কি বলা হয় বলো তো? নির্দেশক বলা হয়। তাহলে কি নির্দেশ করে? কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার। তোমরা এবার বলবো মাস্টার অ্যাসিড কোনটা? অ্যাসিড হচ্ছে যার স্বাদ টক হয়, যার স্বাদ কি হয়? টক হয়, কিংবা একটু বড় হলে জানতে পারবা যার পিএইচ 7-এর নিচে হয় তাকে কি বলা হয়? অ্যাসিড। আর ক্ষার কাকে বলা হয়? যেমন উদাহরণ হচ্ছে লেবু। লেবু কি? অ্যাসিড। ঠিক আছে। আর এই সাবান স্বাদে কষা টাইপের, সাবানের ফেনা মাঝে মাঝে মুখে যায়, দেখবা কেমন স্বাদ, এগুলোকে বলা হয় ক্ষার। এগুলোর পিএইচ কি বলতো? 7-এর বেশি হয়। ধরো এটা যে অ্যাসিড আর এটা যে ক্ষার আমরা জানিনি, ঠিক আছে। আর এটা কি? নির্দেশক। নির্দেশক মানে এ চিনতে সাহায্য করবে কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার। ঠিক আছে। তোমাকে দুটো আমি দিয়ে দিলাম, এটার নাম এ, এটার নাম বি। তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার। কিভাবে করবা? এইটা তোমাকে আমি দিলাম, এটার নাম কি? চায়না রোজ। এটার নাম কি? চায়না রোজ, জবা। ঠিক আছে। এই জবা ফুলকে কি বলা হয়? নির্দেশক বলা হয়। আমি সেই সাদা পেজে আচ্ছা করে ঘষার চেষ্টা করছি। ঠিক আছে, কি করছি? সাদা পেজে কি করছি? ঘষছি। ঠিক আছে। তাহলে হলো, হয়ে গেছে, হলো তো? কি মনে হচ্ছে সুমনা? হয়েছে তো? এবার দেখো, ঠিক আছে। এবার এটা কি বলো তো? অ্যাসিড। অ্যাসিড সবসময় গোলাপি টাইপসের কিংবা লাল হয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে। এই এর সাথে বিক্রিয়া করে কি হয়ে যাওয়ার চেষ্টা করবে? লাল। এ যদি অ্যাসিড হয় তাহলে লাল হবে, আর যদি ক্ষার হয় তাহলে লাল হবে না। দেখা যাক কি হচ্ছে। গোলাপি টাইপসের হচ্ছে। হ্যাঁ, ভালো করে দেখ, তানছেন দেখো ভালো করি হচ্ছে। দেখেছো? এই দেখো, দেখেছো তোমরা? দেখেছো? তাহলে দেখেছো সায়েন্স কেমন ইন্টারেস্টিং নাই বলো? তাহলে এইটা লাল হলে কি হয় বললাম? অ্যাসিড। তাহলে এটা লেবুটা আমার কি প্রমাণিত হয়ে গেল? অ্যাসিড। আবার একটু খেয়ে দেখি, তোমরা যারা খেয়ে দেখবে না অন্য অ্যাসিডগুলি, টক, তাহলে স্বাদে টক। আবার তোমরা যদি এবার পিএইচ স্কেল দিই এইটার পিএইচ মাপো, তাহলে দেখবা যে 7-এর কম হবে। 7-এর কম হলে সেটা কি হয়? হ্যাঁ, অ্যাসিড। ঠিক আছে। আর এবার আমরা করব, দেখি হও, এবার আরেকটা নির্দেশক পেয়েছি। আরেকটা কি পেয়েছি? এটা তাহলে কেন তো মিললু। ঠিক আছে। নীলচে থেকে কি হয়ে গেল? গোলাপি বা লাল টাইপসের হয়ে গেল। আর এইটা কি হবে? কি হবে দেখা যাক। না, হবেই, কারণ হবেই। যদি এখানে ডিটারজেন্ট বা সার্ফ থাকলে ভালো হতো, সানলাইটের প্যাকেট। যেহেতু আমি বাড়ি খুঁজে পেলাম না, তাই সাবানের টুকরো আনলাম। কতটা কার্যকরী হয় দেখা যাক। ঠিক আছে। এই হচ্ছে কি? নির্দেশক। এটা কি? জবা ফুল কি বললাম? নির্দেশক। নির্দেশক মানে চিনতে সাহায্য করে। কি চিনতে সাহায্য করে? কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার। যেটা লাল হবে সেটা কি? অ্যাসিডের দিকে চলে যাবে, তাই তো? আর এবার দেখি এবার কোনো কাজ করে কিনা। এ সবুজ টাইপসের হওয়ার চেষ্টা করবে। দেখো, এই দেখো হচ্ছে। এই দেখো, দেখো ভালো করে দেখো, তানিশা আনিশা সবাই দেখো, এই দেখো সবুজ হচ্ছে না। না, সবুজ সবুজ ভাব হওয়ার চেষ্টা করছে কিংবা কালচে। দেখো এ কি লাল হয়েছে? দেখো, এই দেখো ভালো করে দেখো কি হয়ে গেল এখানটায়। দেখো কি হয়ে গেছে। হ্যাঁ, এটা বোঝায় যে এটা কি? ক্ষার। আরও যদি ভালো হইতো যদি ডিটারজেন্ট দিতাম, সার্ফ। ডিটারজেন্ট মানে কি? ওই সার্ফ। দেখেছো? তাহলে এই দুটো আলাদা করতে তোমরা পারবে না। তোমাদের যদি বইয়ে আগে থেকে আমি পড়াই যে অ্যাসিড সবসময় লাল হবে আর এটি কি? ক্ষার সবসময় কালচে বা সবুজ টাইপসের হবে, তাহলে তোমরা বুঝতে পারবে না। তোমাদের যদি আমি এক্সপেরিমেন্ট করতে দিই যে কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার চিনি দেখাও, পারবে না? পারবা। দেখেছো? কে আমাদের সাহায্য করলো? নির্দেশক। পথ দেখাইতে কে সাহায্য করলো? নির্দেশক। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এখন তোমাদের নেই এগুলো।